বৃহস্পতিবার দুপুরে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই রোডম্যাপ ঘোষণা করেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে। এছাড়াও তিনি বলেন, রোডম্যাপে সংযোজন করা হবে কিন্তু বিয়োজন করা হবে না। অংশীজনের সাথে সংলাপ এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। 15 সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত হবে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজ। আমি সীমানা নিয়ে বলছিলাম যে গতকালকে পর্যন্ত আপনারা জানেন যে আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি। তবে আমাদের মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। নতুন রাজনৈতিক দলগুলোর কাগজপত্র যাচাই বাছাই করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে 30 সেপ্টেম্বর। রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে তথ্য পাওয়ার পরে আমরা বিজ্ঞপ্তি দিয়ে তারপরে এটার বাকি কাজগুলো কমপ্লিট করব। আইন শৃঙ্খলা বিষয়ক কাজ তফসিল ঘোষণার 15 দিন আগে শেষ করার চেষ্টা থাকবে বলেও জানান তিনি। আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।